ওইদুলের কাছে ভাই না বলতো জেল কাটবা হেটা কাটবা সেজন্য যাই না। বাপকির মোড় থেকে রসুলপুর যেন এক মৃত্যুফান। প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। স্থানীয়দের একটাই দাবি, রাস্তাটির দ্রুত সংস্কার করা হোক। আপনার নাম কি? একটু নাম বলেন। নাম সুষমারানী কর্মকার। আচ্ছা, রমজান মাসে কাজ করে 1 মাস কাজ করে বাদ। 1 মাস কাজ করে বাদ। হ্যাঁ, এই যে রমজানের মাসে কাজ করতে আর কোনো কাজ করে না। রাস্তা লেগে মূলত আমরা যাইতে পারি, যাতায়াত করতে পারি না। এই কন্ট্রাক্টর যারা আসছে এদের সাথে কথা কইছিলেন? হ্যাঁ, এই কন্ট্রাক্টরে বললে আপনার হুমকি দেয়, কেস মামলার ভয় দেখায়। ও মস্তানি করে? হ্যাঁ, কেস মামলার ভয় দেখায়। প্রিয় দর্শক, প্রেস টিভির সন্ধ্যা 6টার বিশেষ প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ফারজানা চৌধুরী। এখন আপনাদের সামনে তুলে ধরছি ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কের মুক্তাগাছার বাপকির মোড় থেকে কালীবাড়ি পর্যন্ত রাস্তার বেহাল দশা নিয়ে আমাদের ময়মনসিংহ প্রতিনিধি AHM মাঝারুল আজাদ বুলবুলের পাঠানো প্রতিবেদন। রাস্তাটি যেন এক মরণ ফাঁদে পরিণত হয়েছে। 2 বছর আগে টেন্ডার হলেও মাসুদ হাইটেক ইঞ্জিনিয়ারিং কোম্পানি কাজটি ফেলে রেখেছে। ফলে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, পঙ্গু হচ্ছেন মানুষ। স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। খানাখন্দে ভরা রাস্তায় প্রায় উল্টে যায় মালবাহী ট্রাক। শুধু তাই নয়, পাথর উঠে গিয়ে পথচারী ও গাড়ি চালকদের জন্য বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাপকির মোড় থেকে কালীবাড়ি বাজার পর্যন্ত রাস্তার অবস্থা সবচেয়ে খারাপ। নিমুরিয়া স্কুল থেকে লেংরা বাজার পর্যন্ত একই অবস্থা। রাস্তাটি প্রশস্ত হওয়ায় প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে, কিন্তু রাস্তাটির বেহাল দশার কারণে মুক্তাগাছা উপজেলার বাসিন্দারা তাদের দৈনন্দিন কাজকর্মের জন্য মুক্তাগাছা শহরে আসতে পারছেন না। ফলে স্থানীয় বাসিন্দারা মধুপুর ও ঘাটাইলমুখী হয়ে পড়েছেন। স্কুল কলেজের শিক্ষার্থীদেরও মুক্তাগাছা শহরে আসতে অসুবিধা হচ্ছে। প্রায় ঘটছে মোটরসাইকেল দুর্ঘটনা, বিকল হচ্ছে গাড়ি। বয়স্ক মানুষদের অবস্থাও খুব খারাপ। অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য এই রাস্তা এক মরণ ফাঁদ। যে কোনো সময় হাসপাতালে বা ডাক্তারের কাছে যাওয়ার সময় দুর্ঘটনার ঝুঁকি থাকে। মাসুদ হাইটেক ইঞ্জিনিয়ারিং কোম্পানির তত্ত্বাবধায়ক অরুণ কুমার দেবনাথ আমাদের প্রেস টিভির ময়মনসিংহ প্রতিনিধি AHM মাঝারুল আজাদ বুলবুলকে জানান, 7 দিনের মধ্যে রাস্তাটির কাজ শুরু হবে। তবে রাস্তাটির কাজের বিলম্বের কারণ সম্পর্কে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। তিনি আরও জানান, সরকারি অর্থায়নে কোনো সমস্যা হয়নি। রসুলপুর থেকে মুক্তাগাছা পর্যন্ত রাস্তাটির 4 ভাগের 1 ভাগ কাজ হয়েছে। বাকি অংশের কাজ এখনও বাকি। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী জানান, রাস্তাটি সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন। তাই এ বিষয়ে কোনো তথ্য তিনি দিয়ে সহযোগিতা করতে পারেননি। সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তা সম্ভব হয়নি। লেংরা বাজার, নিমুরিয়া ও কালীবাড়ির স্থানীয় বাসিন্দা, বাসচালক, শ্রমিক, শিক্ষার্থী ও রিকশা চালক সহ রাস্তায় চলাচলকারী জনসাধারণ এই প্রতিবেদকের কাছে রাস্তাটির বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। বৃষ্টি না থাকলে ধুলো ওড়ে, আর বৃষ্টি হলে কাদা জমে। রাস্তায় ছড়িয়ে থাকা পাথরগুলো সূচের মতো হয়ে আছে, তাই পায়ে হেঁটে চলাও খুব কঠিন। এই অবস্থায় রাস্তা দিয়ে গাড়ি চলাচল করাও বেশ ঝুঁকিপূর্ণ। আমাদের এই রাস্তায় 2 বছর ধরে এভাবে পড়ে রয়েছে। অনেকদিন ধরে কাজ করবে করা হইতেছে না। তো আমরা অনেক কষ্টেই আছি। গাড়ি ঘোড়া উল্টে পড়ে করে, তার জন্য আমরা অনেক কষ্টে আছি। কারণ আমাদের প্রশাসনের কাছে একটাই অনুরোধ, যাতে আমাদের এই রাস্তাটা দ্রুত নির্মাণ করা হয়। আমাদের এই একটা রাস্তার ভিতরে অনেক মনে করেন লুট গাড়ি আইসে ফাইসা যাইতেছে, উল্টা যাইতেছে। আমরা অনেক দুর্ভোগে আছি। মানে এখান থেকে মুক্তাগাছা যাওয়াটা এখন মানে সবচেয়ে কষ্টের বিষয় গেছে। মূল সমস্যা হচ্ছে রাস্তা। রাস্তা কিছুদিন পরে দুর্ঘটনা হয়, রাস্তা ভাঙা। আবার অনেক সময় ভাঙা রাস্তার ভিতরে জাম বাজে, যানজট বাজে। আপনার বর্ষাকালে রাস্তায় মনে করেন জায়গায় জায়গায় ভাঙে যায় বেশি। আরো সার্বিক দিক হিসাবে আমার এই রাস্তা দিয়ে চলাচল খুব কষ্ট হয়ে গেছে। বিশেষ করে যে ইমার্জেন্সি মুহূর্তে অ্যাম্বুলেন্স দিয়ে যে মানুষ ওই গাড়ি দিয়ে রুগী লয়ে যায়, ওই রুগীগুলো খুব কষ্ট হয়ে যায়। স্কুল কলেজে পুলানে সহ করে যাওয়া খুব কষ্ট হয়ে যায়। অটো দিয়ে যায়, তখন অটোটি উল্টে যায়, অনেক কষ্ট দেয়। কিছুদিন আগে একটা জানো অটো উল্টে করে দেয়, অনেকগুলা মাঝে অনেকগুলা
কথা হয়েছে দাঙ্গা মধ্যে টাকা পাঁচজনে একাই আচ্ছা এখন আপনাদের দাবি কি এখানে আমাদের দাবি ভাই এই রাস্তাটা সরকার যত দ্রুত সম্ভব একটা মেরামত করবে, যেটা আমাদের সকলেরই দাবি। শুধু আমার না, এই রাস্তাতে যারা চলাচল করে সবারই একটা দাবি, এই রাস্তাটা দ্রুত সংস্কার করুক, রাস্তাটা পুরাটা পাক্কা করে আলা। আপনার নাম কি? আমার নাম মশিউর, আমি একজন ভাই সাধারণ পাবলিক ভাই। এই রাস্তা দিয়ে আমার আপনার নাম কি? আচ্ছা আচ্ছা, তাহলে সবারই একই অবস্থা? সবারই একই অবস্থায়। আমি এখানে যারা আছে সবাই রে কই, সবাই যে আমি যে কথা কইলাম এই কথাই বলবো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। মাসুদ হাইটেক ইঞ্জিনিয়ারিং কোম্পানি তাদের কাজের সরঞ্জাম বানারপাড় এলাকায় রেখেছে। সেখানে গিয়ে দেখা যায় তাদের সব যন্ত্রপাতি ও পাথর জড়ো করা আছে, কিন্তু কাজ করার কোনো উদ্যোগ নেই। অরুণ কুমার দেবনাথ ও তার লোকেরা অফিসে বসে গল্প করছিলেন। মুক্তাগাছা থেকে রসুলপুর পর্যন্ত রাস্তাটিতে যাত্রীবাহী বাস, সিএনজি ও অটোরিকশা সহ বিভিন্ন যানবাহন চলাচল করে। ফলে যাত্রীদের ঝুঁকি নিয়ে এই রাস্তা পারাপার হতে হয়। উত্তরবঙ্গের গাড়ি সহ সকল দূরপাল্লার গাড়ি এই রাস্তা দিয়ে চলাচল করে। ফলে জনসাধারণের দুর্ভোগের সীমা নেই। স্থানীয়দের আরও অভিযোগ, কন্ট্রাক্টরদের বললে উবাইদুলের কাছে ভাগনা বলতো জেল কাটবা হেঁটে কাটবা, সেজন্য যাই না। ইদানিং আমরা এই রাস্তার জন্য মুক্তাজ যাইতে পারতেছি না। রাস্তায় যাইতে গেলে সিএনজি অ্যাক্সিডেন্ট হচ্ছে, অটো ঠিক আছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হইতেছে, বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হইতেছে, ধুলা বালি কত ধরনের সমস্যা। সেদিনকে একটা অ্যাক্সিডেন্ট মানুষের পরে মরা দশায়, তখন নিয়ে গেলাম হাসপাতালে, এখন মোটামুটি সুস্থ আছে। এই রাস্তার জন্য ভয়াবহ দুর্যোগ নেমে আসছে মানুষের জীবনে। তার জন্য আমরা ভালো একটা, আপনাদের দাবি কি এখন বর্তমানে? আমাদের দাবি এখানে একটা কন্ট্রাক্টর ভালো কাজ করুক, রাস্তাটা ভালো মতো হোক, মুক্তাগাছা যাতায়াতের সুবিধা হোক। যে কন্ট্রাক্টর আছে এটা কি কাজ করে না? আবার তো ওইটা তো কাজ চলতেছে। আচ্ছা, কাজ কি এখন চলে না বন্ধ? আবার তো বন্ধ হয়ে গেছে। কতদিন যাবত এই কাজ করতেছে? সে তো অনেক দিন ধরে কাজ করতেছে। এলাকাবাসী কিছু বলে না যে কাজ বলে, কিন্তু ওই যে কন্ট্রাক্টরে ভয় দেখায় উবাইদুল কাদের ভাগনা মামলা হয়ে যাবে, হ্যান ত্যান বক্কর চক্কর অনেক কথাই বলতো। এই রাস্তা যারা চলাচল করতেছে প্রত্যেকেই ভুক্তভোগী। ভুক্তভোগী সবাই। এখন আপনি আরো 10 জনের কাছে যাবেন, যাবেন, সবাই বলবে একই কথা, কাজ হয় নাই। আরো কথা বললে নানান ধরনের হুমকি দিত। আপনার নাম কি বললেন? মোহাম্মদ জাকিরুল ইসলাম। আমরা এখানে স্থানীয়? হ্যাঁ, আমি স্থানীয় এখানেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনার এখানে আমাদের দাবি একটা, এই রাস্তায় সুস্থভাবে কাজ হোক, একটা কন্ট্রাক্টর দেখ ভালো কাজকর্ম হয়ে যায়, মানুষের যেন সুবিধা পায়, মুক্তাজ যাতে পারে। কিন্তু এখন মুক্তাজ অনেকে যাওয়া বাদ দিচ্ছে, মধুপুর যাইতেছে, ব্যবসা বাণিজ্য মধুপুরের দিকে চলে যাইতেছে। আমরা মুক্তাজ যাইতে পারতাছি না। এই শুধুমাত্র রাস্তার জন্য? এই রাস্তার জন্যই, শুধু এই রাস্তার জন্য। রাস্তার কাজটা সম্পূর্ণ হলে আমাদের মুক্তাজটা যাতায়াতের সুবিধা হবে, এদিক দিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারবো। কিন্তু আমাদের দেখা যাইতেছে না মধুপুর পাহাড় সাইডে ওইখানে গেলে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। আর আমাদের রাস্তাটা পরিপূর্ণ কাজ করে দিলে আমরা ভালো মতো যেতে পারবো, ব্যবসা বাণিজ্য করতে পারবো। ঠিক আছে, এটাই আমাদের দাবি। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকেন। 2 বছর আগে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে তারা রাস্তাটির কাজ করার জন্য প্রভাবশালী মন্ত্রী ওবায়দুল কাদেরের নাম ভাঙিয়ে এবং স্থানীয়ভাবে মন্ত্রী খালিদ বাবু, বিল্লাল সরকার ও মনির প্রভাব খাটিয়ে জনগণকে ভয় দেখাত। এমনকি কেউ কোনো কথা বলতে গেলে পুলিশি হয়রানির ভয় দেখাত। ঠিকাদার ও তত্ত্বাবধায়ক উভয়ের বাড়ি কুমিল্লা জেলায়। একসময় তারা নিজেদের আওয়ামী লীগের লোক বলে দাপট দেখাত, তাই স্থানীয়রা ভয়ে মুখ খুলতে পারত না। স্থানীয়দের আরও অভিযোগ, ঠিকাদাররা নিজেদের মতো করে রাস্তা সংস্কারের কাজ শুরু করেছিল। এতে রাস্তার কার্পেটিং উঠিয়ে ফেলা হয়েছিল। এরপর থেকে রাস্তার এই বেহাল দশা আরও বেড়ে যায় এবং চলাচলের অনুপযোগী হয়ে যায়। বর্তমানে রাস্তাটি এই অবস্থায় থাকায় দুর্ভোগ আরও বেড়েছে। তাদের মূল দাবি, নতুন ঠিকাদার নিয়োগ করে হলেও দ্রুত সময় যেন এই রাস্তা সংস্কার করে চলাচলের উপযোগী করা হয়। অন্যথায় প্রয়োজনে তারা মানববন্ধন ও বিভিন্ন কর্মসূচি দিতে বাধ্য হবেন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। এতক্ষণ প্রেস টিভির প্রতিবেদনের সাথে থাকার জন্য ধন্যবাদ।